এই জুলাই গণঅভ্যুত্থানের একক কোনো নায়ক নেই। এই জুলাই গণঅভ্যুত্থানে একক কোনো সংগঠন কিংবা রাজনৈতিক দল নেতৃত্ব দেয় নাই। জুলাই গণঅভ্যুত্থান আমাদের জীবনে অন্যতম একটি মাইলফলক। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি দীর্ঘ 17 বছরের যে দুঃশাসন, যে ফ্যাসিবাদী আগ্রাসন, যে নির্মমতা, জুলুম, অমানবিকতা থেকে আমরা এই দেশকে মুক্ত করেছি, এই দেশের মানুষকে মুক্তি দিয়েছি। এই জুলাই গণঅভ্যুত্থান করতে গিয়ে এদেশের প্রায় 2000 মানুষকে জীবন দিতে হয়েছে, হাজার হাজার ছাত্র জনতাকে আহত হতে হয়েছে এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গণ অধিকার পরিষদের 12 জন ভাইকে আমরা হারিয়েছি, তারা শহীদ হয়েছেন। গণ অধিকার পরিষদের দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানে বিকাশ। গণ অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে, এখনো অনেকে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আজকে এই জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস আলোচনা করতে গিয়ে অনেকেই মালিকানা, অনেকেই আলোচনা সমালোচনা নিয়ে আমরা ব্যস্ত রয়েছি। কে কত বড় মাস্টার মাইন্ড, কে কত বড় মালিক, এই নিয়ে আমাদের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে আমরা ধীরে ধীরে এই জুলাই গণঅভ্যুত্থান থাকবে কিনা ইতিহাস আগামীতে, এটা নিয়ে একটা শঙ্কার মধ্যে পড়েছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই জুলাই গণঅভ্যুত্থানের একক কোনো নায়ক নেই। এই জুলাই গণঅভ্যুত্থানে একক কোনো সংগঠন কিংবা রাজনৈতিক দল নেতৃত্ব দেয় নাই। এই জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এদেশের 18 কোটি মানুষ। এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতার নেতৃত্বে এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। অনেকেই বলে আমি অমুক জায়গায় নেতৃত্ব দিয়েছি, না, বরং জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে লিড দিয়েছে, আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। যখন আমাদের ছাত্র প্রতিনিধিরা ওই ডিবির হেডকোয়ার্টারে গিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিল, আন্দোলন কি প্রত্যাহার হয়েছিল ভাইগণ? হয় নাই। তার মানে আমরা এই আন্দোলনকে নেতৃত্ব দেই নাই, এই আন্দোলন আমাদেরকে লিড দিয়েছে। বিধায় বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে, ঢাকা শহরের অলিতে গলিতে অটোমেটিক্যালি আন্দোলনের নেতৃত্ব দাঁড়িয়ে গিয়েছিল। আমরা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আজকে এই ফ্যাসিবাদকে আমরা মুক্ত করেছি, এই বাংলাদেশকে ফ্যাসিবাদের হাত থেকে আমরা রক্ষা করেছি।